আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখবেন যে দিস ইজ সামথিং লাইক দিস। আর্টসে ক্লিক করার পরেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাটাগরি শো করতেছে। আমাদের সাইটটি যেহেতু বই সম্বন্ধীয় এবং বই নিয়েই আমরা কাজ কভার করি এবং অনলাইন লিটারেচার নিয়ে কাজ করতেছি, সো উই উইল বি গোয়িং টু submit a link in this section of the directory। আমাদের রেলেভেন্সিটা তাহলে ইম্পর্টেন্স পাবে এবং রেলেভেন্সিটা ভালো আসবে। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা দেখবেন যে ডিরেক্টরি আছে, ক্লিক করলে ও অ্যাড ইউআরএল অথবা সাবমিট লিঙ্ক, সাবমিট লিঙ্কস এই ধরনের কোনো একটা বাটন দেখাবে। এক্ষেত্রে হচ্ছে অ্যাড ইউআরএল। আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে দেখব যে অ্যাড ইউআরএল ক্লিক করার পরে সাবমিট লিঙ্ক কিংবা সাবমিট পিএইচপি এখানে এই ধরনের একটা পেজে চলে আসছে। এখানে আগে আপনাকে সিলেকশন করতে হবে আপনি কি ধরনের লিঙ্ক চাচ্ছেন। যেহেতু আমরা ফ্রি লিঙ্ক চাচ্ছি এবং আমরা রেসিপ্রোকাল লিঙ্ক দিতে চাচ্ছি না, সো উইল বি সিলেক্টিং দিস ওয়ান। এরপর আপনাকে টাইটেল লিখতে হবে। আপনি যে ইউআরএলটিতে বুকমার্ক ডিরেক্টরি সাবমিশন করতে যাচ্ছেন সেটা লিখতে হবে। আমি অলরেডি একটি টাইটেল লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে যাতে করতে না হয়। সো লেটস গো অ্যান্ড জাস্ট পেস্ট ইট। ইউআরএল এর জায়গায় আপনি আপনার অথবা আপনার ক্লায়েন্টের যে ইউআরএলটি আছে সেটি দিবেন এবং এখানেও মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই এই ইউআরএল এর পিছনে লাস্টে আপনাকে একটি ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, তাছাড়া খুব একটা সুবিধা হবে না, এতে খুব একটা লাভ হয় না সাধারণত। সো দিস ইজ হোয়াট দিস ইজ। এবং এরপর একটা ডিসক্রিপশন লিখতে হবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ডিসক্রিপশনটা আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। একই ডিসক্রিপশন যেন পরপর অনেক জায়গায় না আসে, হয়তো একবারের জায়গায় দুবার হতে পারে বাট নট মোর দ্যান দ্যাট। সো আমরা চেষ্টা করব এটা বারবার চেঞ্জ করার। আমি এখানে একটি ছোট্ট ডিসক্রিপশন আগে লিখে রেখেছি, সো ডিসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সি দিস ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড এরপর যেটা করতেছে আপনাকে নাম লিখতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা আমরা আগে রেখেছি, সো লেটস গো অ্যান্ড সিলেক্ট ইট। ইজ ইট লিটারেচার? আমরা লিটারেচার সেট করে দিলাম। রেসিপ্রোকাল লিঙ্ক যেহেতু আমরা করছি না অতএব দরকার নেই। এরপর যেটা করতে হবে যে আপনাকে জাস্ট এখানে আপনাকে জাস্ট এই ক্যাপচাটি পূরণ করতে হবে। ফর হিয়ার লেট মি ডু ইট। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনি এখানে নামটি লিখুন। আমি এখানে একটি নাম দিচ্ছি জাস্ট ফর ইউজিং দিস ওয়ান। let me see if we can write a name here। আমি নাম হিসাবে বইওয়ালাকে দিয়ে দিচ্ছি। বইওয়ালায় আমাদের নাম হিসাবে আমরা এখানে অ্যাড করব। আর ইমেইল হিসাবে আমরা ইমন আহমেদ হোয়াটএভার ইট ইজ এটা ইউজ করতেছি। এরপর যেটা করতে হবে আপনাকে এই টার্মস অ্যান্ড এগ্রিমেন্টগুলো অ্যাকসেপ্ট করতে হবে। সো লেটস গো অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। তো দেখুন প্রথমে কি করলাম, আমরা রেগুলার লিঙ্কসে ক্লিক করলাম, তারপরে একটি টাইটেল সিলেক্ট করলাম, ইউআরএলটি দিলাম আমি যে ইউআরএলটিতে ডিরেক্টরি সাবমিশন করতে চাচ্ছি সেটি, তারপরে একটি ছোট্ট ডেসক্রিপশন লিখে দিয়েছি। নামের জায়গায় আপনি ইচ্ছা করলে অন্য কিছু লিখতে পারেন। অ্যান্ড দিস ইজ সামথিং লাইক দ্যাট। আপনি জাস্ট লিখে দিন ইমেলটি, যে কোনো একটা ইমেল করে দিন, তারপরে জাস্ট অ্যাজ ইট ইজ। এখানে আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে না। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে ও আমাকে অলরেডি বলে দিচ্ছে যে এখানে মিনিমাম 100 ক্যারেক্টার দিতে হবে। সো আপনি 100 ক্যারেক্টার দিয়ে এটা যদি পূরণ করেন তাহলে সে এটা অ্যাকসেপ্ট করে নেবে। এখানে সে কোনো ভুল দেখতে পারে নাই এবং ভুল হবেও না। জাস্ট তারপরে এই ক্যাপচা কোডটি এন্টার করে আপনি যদি সাবমিট করে দেন দেন হি উইল
this will show you a message. So I'm stopping the video now, and I will get back when I'm ready. Okay, so I have already fixed the problem. See, you have to keep it in mind that sometimes they have something like this, that you have to write minimum 100 characters for description, or maybe 150, or maybe 75, something like that. So you have to look for that, and remember that every directory has its own rules. The basic principles are the same, but it has to be something else. Like everyone has their own rule. Like this one, they have uh, minimum of 100 characters and maximum for 500 characters. So this is their rules. Not every directory has the same rule, but the basic principle is right. So okay, I have fixed it. So let's see what happens. Let's click the continue button, and let's see what happens now. See here, the report is here. Link submitted and awaiting for approval. Click here to submit your link to 4,000 directories. You don't do that because this is not for free. They have a service like that, manual directory submission, and we don't want that. So that's it. This is how we are going to do all these things. And one more thing I have to just tell you this one, that there's nothing difficult about this, but every time you have to change the description, the title, the URL, and you have to do it every day. When buyers will be giving you the job, and that will be like, say, from 1000 to 5000 directory submissions, and you have to find these directories. And remember, yesterday we talked about a related search term, and you can find a lot of directory in that way also. But this is one of the best way to find good directory. So I think you guys enjoyed it. Join in next time, and thanks for the time.